হিয়ার ইজ আ সারপ্রাইজ। কেমন লাগলো বলো সারপ্রাইজটা? এটা তুমি কোথায় নিয়ে আসছো? এটা একটা বস্তি বাড়ি, আর এই মহিলাটাকে দেখে মনে হচ্ছে তোমার বাড়ির কাজের লোক। সাজিদ, ওনাকে দেখে না পুরো একটা কাজের মহিলা মনে হচ্ছে। ওনাকে দেখে তো মনে হচ্ছে বাড়ি বাড়ি কাজ করে মাত্র আসছে। উনি উনি আমার মা। সরি মাহি, আসলে আমি এতদিন তোমাকে মিথ্যা বলেছিলাম। এটাই অ্যাকচুয়ালি আমার আসল বাড়ি। আমি এতদিন খুব ভয় পেতাম, ভাবতাম আমি যে গরিব এটা জানার পর তুমি যদি আমাকে ভালো না বাসো, এজন্য তোমার কাছে আমি আমার পরিচয়টা গোপন করেছিলাম। আমাকে ঠকাইছো, ঠকবাস তুমি, এত বড় মিথ্যাবাদী। আমি যদি জানতাম তুমি এরকম একটা ফকিন্নির ছেলে, আমি কখনোই তোমার সাথে রিলেশনে আসতাম না, বুঝতে পারছো? কেন মা, আমরা গরিব বইলা কি আঙ্গো ভালোবাসার অধিকার নাই? আমার পোলা গরিব তাই বলে কি আমার পোলারে তুমি ভালোবাসতে পারো না, বিয়ে করতে পারবা না? এই চুপ থাকেন। না, গরিবদের কোনো ভালোবাসার অধিকার নাই। গরিবরা ভালোবাসবে তাদের লেভেলের মানুষকে। আমাকে না, আপনার ছেলেকে দেখেন, আপনাকে দেখেন, আর আমাকে দেখেন। আমি কোথায়, আপনারা কোথায়? আমার লেভেল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? মাহি, আমি বুঝতে পারছি না, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আমি বড় লোক হই কিংবা গরিব হই তাতে কি যায় আসে, তাই না? আমার অবস্থা যেমন, এই অবস্থা দেখে তো তুমি আমাকে গ্রহণ করবে, এটার নামই তো ভালোবাসা নাকি? রাবিশের মতো কথা বলো না, ঠিক আছে? তুমি ভাবো আমার লেভেল থেকে তোমাকে অ্যাকসেপ্ট করা, তুমি ভাবো আমার লেভেল থেকে তোমার সাথে রিলেশনে থাকাটা কি রকমের দেখায়। আমি কোথায়, তুমি কোথায়? হ্যাঁ, আমি জানতাম তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে, ওয়েল এস্টাবলিশড, তখন আমার ফ্যামিলিও তোমাকে মানতো। কিন্তু আমি আমার ফ্যামিলিকে কি বলবো? রাস্তার একটা ফকিরের ছেলেকে ধরে নিয়ে আসছে, আমাকে বিয়ে দাও, আর সেটা স্বাচ্ছন্দ্যে আমার ফ্যামিলি মেনে নেবে? শোনো, এই সমস্ত নাটকটা বন্ধ করো। আমি বুঝতে পারছি তুমি উল্টা ফাঁদ পাচ্ছ যে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজেরা বড় লোক হয়ে যাবা, তাই না? কি মাইসান, তোকে আমি কি বলেছিলাম যে এই মেয়েটা না তো যোগ্যই না, যোগ্য হতেই পারে না। ও তো লোভী একটা মেয়ে, ওর মধ্যে কোনো ভালোবাসা নাই, ও তো সবার সাথে অভিনয় করে। প্রমাণ হলো না, শি ইজ নট পারফেক্ট। হোয়াট? আন্টি, আপনি ইংলিশ বলতেছেন? শুনো, আমরা গরিব না, এই বাড়িটা আমাদের না। আমাদের বাসায় যেই মহিলা কাজ করে তাদের এটা বাড়ি। তোমাকে পরীক্ষা করার জন্য আজকে এই বাড়িতে, এই বাড়ির মালিক হয়েছি আমরা। আর এই যে আমি যে শাড়িটা পরেছি না, এই শাড়িটা আমার বাড়ির কাজের মহিলার শাড়ি। কি হচ্ছে কি? আমাকে একটু বলবেন প্লিজ। কি হচ্ছে শুনতে চাও? বলছি। আসলে মাকে আমি প্রথম যেদিন তোমার কথা বলি, মা আমাকে বলেছিল যে মেয়েটাকে তুই ভালোবাসিস, তার আগে পরীক্ষা নিয়ে দেখ যে ওই মেয়েটা সত্যি তোকে ভালোবাসে নাকি তোর সম্পত্তির জন্য শুধুমাত্র তোর সঙ্গে ভালোবাসা নাটক করছে। এরপর মা আমাকে একটা প্ল্যান দেয়। প্ল্যানটা কি? মা আমাকে বলে যে তোমাকে নিয়ে যেন আমাদের কাজের মহিলার বাড়িতে আসি, আর এসে যেন বলি এটাই আমাদের অ্যাকচুয়াল বাড়ি। আর তারপর তুমি যদি এই বাড়ির অবস্থা দেখার পরে আমাকে ভালোবাসো বা আমার সঙ্গে থাকতে চাও, তখন মা ডিসাইড করে রেখেছিল যে তোমার সঙ্গে আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবে। কিন্তু দেখো, তুমি তোমার আসল রূপ আমাকে দেখিয়ে দিলে। যে দেখলে আমি গরিব, অমনি তুমি মানে পোল্ট্রি নিয়ে দিলে না, যেটাকে বলে নগদে পোল্ট্রি। বাহ, এটাকে বোধহয় ভালোবাসা বলে নাকি? তার মানে তোমরা দুজন এতক্ষণ আমার সাথে নাটক করতেছিলা? দেখো সাজিদ, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমনটা করব না, প্লিজ। মাফ করবো তোমাকে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, কখনো তোমার এই বিহেভিয়ারটা আমার সঙ্গে করতে পারতে না। আমি যেমন, আমার ফিনান্সিয়াল অবস্থা যেমন, এইটা দেখার পরও তুমি আমার সঙ্গে থাকতে চাইতে। এতদিন যখন জানতে যে আমার টাকা পয়সা সব কিছু আছে, ততদিন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করতে, আমার সঙ্গে কত মিষ্টি মিষ্টিভাবে কথা বলতে। আজকে যেই দেখলে যে আমি গরিব, বা যেই আমার মা বললো, অমনি তুমি আমাকে কতগুলো কথা শোনালে, এমনকি তুমি আমাকে হাত পর্যন্ত তুললে। আমি ভাবতেও পারছি না যে তুমি, যে মেয়েটাকে আমি এতটা ভালোবাসি, সেই মেয়ে আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, আমি আমার পুত্রবধূ হিসাবে আমি তোমাকে চাই না, তুমি তো একটা লোভী। আরে তোমার মধ্যে তো লোভ কাজ করে। আমি আমার ছেলের জন্য এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে লোভ থাকবে না, শুধু আমার ছেলেটাকে ভালোবাসবে। তোমার মতো লোভী মেয়ের মুখটা আমি দেখতে চাই না। আমার চোখের সামনে চলে যাও, যাও এখান থেকে। কি ব্যাপার মা, তোমাকে কি বললো শুনতে পাওনি? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। যাও, যাও। মা, আই এম সরি মা, আমি আসলে ভুলভাল মানুষকে ভালোবেসেছিলাম। তুমি যদি আমাকে বুদ্ধিটা না দিতে, তাহলে আমি জানতেই পারতাম না যে ও এতটা লোভী ছিল। শোন বাবা, এরপরের থেকে কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে আগে জিজ্ঞেস করবে।